একটা কথা বলবো? জি বলেন। বিয়ের আগে কি অন্য কোনো ছেলের সাথে শুয়েছিলা? না না, আমি তো কারোর সাথে শুইনি, ওরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাদা, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এটা আমারই ছেলে। বাহ, খুব ভালো ছেলে। বাবু, তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো? বল খাসির মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে। বাপের বিচি দিয়ে খাচ্ছে। আরে দাদা, আমাদের বাড়িতে এটা রান্না হয় না। ধুর, শুয়োরের বাচ্চা মিথ্যা কথা বলছে। এই উঠাও কি উঠাবো? ঘুমটা। ও, আমি তো ভাবছিলাম তুই পা ওঠানোর কথা বলছেন। তো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য টিকটক থেকে খুঁজে খুঁজে অনেক ফানি ফানি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা দেখলে তোমরা অবশ্যই হাসবা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তাহলে বলি শোনো, যখন তোমার লিচু লিচু সবাই তোমার পিছু পিছু, যখন তোমার আম আম বাজারে তোমার অনেক দাম, এখন তোমার গেছে ঝুলে সবাই তোমায় গেছে ভুলে। তোর মধ্যে কি এমন ট্যালেন্ট আছে যেটা আমার মধ্যে নেই? আমি এক হাতে তালি বাজাতে পারি। বাহ, তুই আমাকে একবার সুযোগ তো দিই, দেখ আমি হাত ছাড়াই তালিবাজি দেখাবো। তুমি এত তোমার নামটা কি জানা যাবে? আমার নাম খুশি, সব লাউড়া চুষি। বেবি, তোমার ফ্রিজে আমার টাকি মাছটা রাখতে দিবে? মানে? আরে পলিথিন সহ রাখবো তো। আচ্ছা। বেককল মেয়ে, বোকা চোদা। আমার কি দেখে তোমার আমাকে পছন্দ হয়েছিল? তোমার কার্লি হেয়ার দেখে। ও ঠাকুমা, ঠাকুমা দেখো না, দিনকে দিন তোমার নাতির চেহারাটা কি হয়ে যাচ্ছে, কি করা যায় বলো তো? ওকে রোজ রাতে দুধ খাওয়াবি। কিন্তু ঠাকুমা, ও তো দুধ খায় না, শুধু টেপে। তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। তুমি এসএসসি পরীক্ষার পরবর্তী 3 মাসে কি করতে চাও? কি করতে চাই দেখি, বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। বন্ধু দেখ দেখ, পরীক্ষার দিনই পড়তে চাস না, পরীক্ষার পরেও বাকি অধ্যায়গুলো শেষ করতে চাচ্ছে। কিছু শিখে রাখো। হ্যালো ডার্লিং, কি করতেছো? কেলো? আরে মাহি, তুমি আমাকে চিন্তাইছো না? আমি তোমার বয়ফ্রেন্ড নাফিস। ও নাফিস কইতেছাও? কুদ্দুসের বেড়া। হ আর তুমি শোনাল্লা নাতি নে? হ, তুমি কি করেছেন? বান্দর, তুই মাহির জায়গায় তোর মাইক কল করছা? আচ্ছা ভাই, বলতো গার্লফ্রেন্ড আর চশমা দুটোর মধ্যে তফাৎ কি? আরে পাগলি, তো এইটুকুনি জানিস না? দুটোই পড়ার আগে পা খুলে পড়তে হয়। আচ্ছা, তুমি কি কিছু ভাবলে কি করবা? ভেবেছি আমি না তোমাকে মন দিতে পারবো না। আমি এত উপরে ভাবছিও না, প্রথমে নিচে। কাস্টমার আসলে অমন হুটহাট করে মাল দেখাবি না, আগে কালার জিজ্ঞেস করবি, তারপরে মাল দেখাবি। ভাই, একটা কাপড়ে কাপড় দাও তো। ভাই, কি কালার দেবো? ভাববে ওটা ওয়াল ওয়াল, এখানে কি ডাস্টবিন? বুঝছা না, আঙ্গের মতন আল্ট্রা পুরো ম্যাক্স গরিব এই পৃথিবীত নাই। কে কালকে আমার বউয়ের বাচ্চা হয়েছে, তাও আবার ন্যাংটা। হরে ভাই, আঙ্গের 14 গোষ্ঠী সবাই বলে ন্যাংটা হয়ে জন্ম হয়েছে, কেউ বলে আর পেন পিন্ডাও নাই, আমিও বলে ন্যাংটা হয়ে হয়েছি। তো বন্ধুরা, আমাকে না একটা সাপে কামড়ে দিয়েছে, এই দেখো। আর একটা দাদা বললো তোর হাতে শুধু 15 মিনিট সময় আছে, আর এখান থেকে হসপিটাল হচ্ছে 20 মিনিট। তো আমি সাপটার কাছে গিয়ে আরেকবার কামড় খেয়ে নিয়েছি।
তার মানে আমার কাছে এখন মোট 30 মিনিট সময় আছে, তার মানে আমি এরপর বেঁচে যাবো। কি বন্ধুরা কমেন্ট করে যাও, বাঁচবে তো? ট্যালেন্ট আছে। আচ্ছা মামা, বউ সারা যে জীবন চলে, এটা কি আপনি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, রাতে না দিনে। রাইট, 100% রাইট। ভাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে এসেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো গাইজ, এটা আমার গার্লফ্রেন্ড তো, হ্যাঁ। আর বাড়িতে আমার একটা বউ রয়েছে। এবার বউ থাকার পরেও অন্য মেয়ের সাথে প্রেম করা যদি আমার ভুল হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাইছি। কারণ পৃথিবীতে না আমি প্রথমবার এসেছি, এখানকার নিয়ম কানুন আমার ঠিক জানা নেই। তোমরাও কমেন্টে বলে যাও এই পৃথিবীতে কে প্রথমবার আচ্ছা মামা, এসেছে। বর্তমান যুগে ছেলে মেয়েরা যে চ্যাটিং করতে করতে ভালোবাসা হয়ে যায়, এটাকে আপনি কি বলবেন? এটা স্যাটার ভালোবাসা। রেডি রেডি, রোল, ক্যামেরা অ্যাকশন। কাট। আরে ভাই কাট। আরে ভাই কাট। কাট। বলছি তুমি বড় হয়ে কি হতে চাও? ছাপড়ি। বলছি ভাই, বড় হয়ে কি হতে চাও? জনি সিং। বলছি আপনি বড় হয়ে কি হতে চান? আমি বিশাল বড় ঘুগনিওয়ালা হতে চাই। মতলব ও अलग ही लेवल का बंदा था। বলছি ভাই, তুমি বড় হয়ে কি হতে চাও? চড়াবো। কমেন্টে বলে যাও তোমরা কে কি হতে চাও। রাকিব, তোর একটা প্রশ্ন করি, যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে আমি তোরে 10,000 টাকা দিব, আর যদি তুই না দিতে পারোস তাহলে তুই আমার 10,000 টাকা দিবি। প্রশ্নটা কি বেশি জটিল লাগে? একবারে সিম্পল। খুশবুদ্দিন, প্রশ্নটা হচ্ছে, একজন টাকলা মানুষের চুল কাটতে 30 টাকা লাগে, তো 10 জন টাকলা মানুষের চুল কাটতে কত টাকা লাগবে? অ্যাবসলিউটলি রাইট কোয়েশ্চন। এটার আনসার হচ্ছে টাকলা মানুষের চুল আসবে কই থেকে? আর চুল কাটতে কোনো টাকাই লাগে না, 10,000 টাকা দাও। হ্যাঁ, চুল কি শুধু মাথায় থাকে? 10,000 টাকা বিকাশে গেছে। দেখো, এই হলো কচু পাতা, আর এই যে মগে জল আছে। হ্যাঁ, কচু পাতাটা কি ভিজলো? না। এই দেখে কি বুঝলা? কি? মেয়েদেরকে যতই বোঝাও, মেয়েরা কোনোদিন বুঝবে না, কচু ঠিক। পাতার মতো। কি হয়েছে ভাই? আঙ্গ মুরগি মরছে রে। মুরগি মরছে দিকে এত বেজা, আঙ্গ দাদা মরছাল তাও তো এত বেজার হইছিলাম না। বেজার হবি কে? তোর দাদা কি আন্ডা দিত? পাশের বাসার শিরিনা ভাবির স্বামী শিরিনা ভাবিকে প্রত্যেকদিন কিস করে, তোমার কি মন বলে না? আরে ইচ্ছা তো করে, কিন্তু শিরিনা ভাবি তো আমার সাথে কথাই বলে না। কানের গোড়া কি খক খক করবে? তোকে কতবার বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার দেখাগা। দেখাল চুনু রে, 5 রকমের রিপোর্ট করেছে, তাও কিছু ধরা পড়েনি। এতে মুখ মহলম দিয়েছে। সব টেস্ট করালছি, তাহলে একবার পোস্টমর্টম করে এলদি। হাট, পোস্টমর্টম করে নাকি? পোস্টমর্টম তো মরা মানুষের করে। মরা মানুষের অসুখ হয়।